নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? বং এক্সপ্লোরার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের একটা শুরু করতে চলেছি নতুন গল্পের নাম চোখের আড়ালে। রুদ্র একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুব চুপচাপ আর গম্ভীর স্বভাবের একটি ছেলে। আর মায়া একজন গ্রাফিক ডিজাইনার, সাহসী স্বাধীন চেতা, কিন্তু তার ভিতরেও লুকানো আছে এক কষ্টের পাহাড়। অভি রুদ্রর কলেজের বন্ধু, যার উপস্থিতিতেই এই গল্প একটা নতুন মোড় নেবে। শুরু হচ্ছে আজকের গল্প চোখের আড়ালে। কলকাতার এক বর্ষার রাতে রুদ্র আর মায়া একসাথে ছাদের কোণে দাঁড়িয়েছিল। চারপাশে বৃষ্টির শব্দ আর তাদের চোখে চোখ রাখা। মায়ার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। রুদ্রর আঙুল তার চুলে আলতোভাবে ছুঁয়ে যায়। তাদের সম্পর্কের গভীরতা তখন বোঝা যায় শরীরের ছোঁয়ার চেয়েও বেশি। একে অপরের ভেতরের অন্ধকারে আলো জ্বালানোর চেষ্টা। ঠিক এইভাবেই কেটে যাচ্ছিল রুদ্র আর মায়ার দিনগুলো। একদিন মায়া হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। রুদ্রর ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে, তোমার মায়া শুধু তোমার ছিল না। রুদ্র খুঁজতে শুরু করে। প্রথমে মায়ার পুরনো স্কেচ বুক। পাতা উল্টাতে উল্টাতে সে দেখতে পায় কিছু অদ্ভুত চিত্র। মুখহীন মানুষ, অন্ধকার ঘর আর একটা দরজা যার সামনে লেখা ফিরে এসো না। এই স্কেচগুলি যেন শুধু শিল্প নয়, যেন মায়ার ভেতরের ভয় আর অতীতের ছায়া। তারপর সে খোলে মায়ার ল্যাপটপ। পাসওয়ার্ড ভাঙতে সময় লাগে, কিন্তু সে সফল হয়। একটা ফোল্ডারে সে পায় কিছু অদ্ভুত অডিও রেকর্ডিং। মায়া কারোর সঙ্গে কথা বলছে। গলা কাঁপছে মেয়েটার। বলছে, আমি আর পারছি না অভি, ও যদি সব জেনে যায়। রুদ্র থমকে যায়। অভি, তার কলেজের বন্ধু। সে তো কখনো ভাবেনি অভি আর মায়ার মধ্যে এমন কিছু ছিল। রুদ্রর মাথায় ঘুরতে থাকে প্রশ্ন, মায়াকে কিছু লুকোচ্ছিল? অভি কি শুধু বন্ধু ছিল, নাকি তার থেকেও বেশি কিছু? সে খুঁজে পায় অভির সঙ্গে মায়ার শেষ কথোপকথনের ভিডিও। একটা কফি শপে মায়া অভিকে বলছে, তুই যা করেছিস আমি সেটা আর চাপা দিতে পারবো না। ভিডিওর শেষে অভি তাকিয়ে ক্যামেরার দিকে, যেন জানতো কেউ একদিন এটা দেখবে। রুদ্র বুঝে যায় সে শুধু প্রেমিক নয়, সে একজন সত্য অনুসন্ধানকারী। আর এই সত্য তার ভালোবাসাকে হয়তো চিরতরে বদলে দেবে। শেষে রুদ্র খুঁজে পায় মায়াকে একটা পুরনো ধুলো জমা গেস্ট হাউসের শহরের বাইরে। জানলার পর্দা ছেঁড়া, বাতি ঝাপসা, আর ঘরের ভেতরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। রুদ্র ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। তার চোখে পড়ে মায়া, এক কোণে বসে, চোখে ক্লান্তি আর ভেতরে ভয়। মায়া তাকায়, কিন্তু কিছু বলে না। তার চোখে জল, ঠোঁটে নীরবতা। ঠিক তখনই অভি বেরিয়ে আসে পাশের ঘর থেকে। তার মুখে এক অদ্ভুত হাসি। তুই তো সত্যিই ভালোবাসিস ওকে, তাই না রুদ্র? রুদ্রর রাগ আর কষ্ট একসাথে বিস্ফোরিত হয়। সে অভিকে জিজ্ঞেস করে, তুই কী করেছিস মায়ের সঙ্গে? কেন এতদিন লুকিয়েছিল? অভি ধীরে ধীরে তার মুখোশ খুলে দেয়। না, সত্যিকারের মুখোশ নয়, তার আসল রূপ। সে স্বীকার করে মায়া একসময় তার প্রেমিকা ছিল, কিন্তু সে মায়াকে ব্যবহার করেছিল একটা বেআইনি প্রজেক্টের জন্য, যেখানে মায়ার ডিজাইন কাজে লাগানো হয়েছিল অপরাধ ঢাকতে। মায়া তখন রুদ্রকে জড়িয়ে ধরে। আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু অভি আমাকে ভয় দেখাতো। আমি জানতাম তুই একদিন আমাকে খুঁজে পাবি। রুদ্র চুপচাপ মায়ের চোখে তাকায়। তার ভেতরে এক যুদ্ধ চলছে, বিশ্বাস আর ভালোবাসা, রাগ আর ক্ষমার। রুদ্র যখন মায়াকে নিয়ে বেরিয়ে আসতে চায়, অভি বাধা দেয়। তার চোখে এক অদ্ভুত উন্মাদনা। তোমরা ভাবছো আমি হেরে গেছি, আমি যা জানি সেটা কেউ জানে না। সে মায়াকে টেনে নিতে চায়, কিন্তু রুদ্র তাকে ঠেলে দেয়। ঘরের ভেতরে শুরু হয় ধস্তাধস্তি। মায়া চিৎকার করে ওঠে, রুদ্রর মুখে রক্ত, অভির চোখে হিংস্রতা। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। রুদ্র আগেই একটা অডিও ক্লিপ পাঠিয়েছিল পুলিশের কাছে, যেখানে অভি স্বীকার করেছিল তার অপরাধ। পুলিশ ঢুকে পড়ে। অভি পালাতে চায়, জানলা দিয়ে লাফ দিতে যায়, কিন্তু একজন অফিসার তার পথ আটকে দেয়। অভি চিৎকার করে, তোমরা জানো না আমি কি করতে পারি, আমি সব শেষ করে ফেলব। পুলিশ তাকে মাটিতে ফেলে হাত করা পড়ায়। তার মুখে তখনও সেই বিকৃত হাসি,
যেন সে হার মানেনি, শুধু সময় নিচ্ছে। মায়া কাঁপতে কাঁপতে রুদ্রর দিকে তাকায়, তার চোখে ভয়, কিন্তু সেই ভয় ভেদ করে একটা বিশ্বাসের আলো ফুটে ওঠে। রুদ্র তাকে জড়িয়ে ধরে, ধীরে বলে, শেষ হয়ে গেছে, এখন শুধু আমাদের গল্পটা শুরু হবে। পুলিশ অভিকে নিয়ে চলে যায়, আর গেস্ট হাউসের দরজার বাইরে দাঁড়িয়ে রুদ্র আর মায়া একটা নতুন ভোরের অপেক্ষায়। কেমন লাগলো আজকে আমাদের গল্প? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন গল্প রোজ রোজ পড়তে আমাদের চ্যানেলটার পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রাখবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।